প্রিয় ভুয়াপুর এলাকাবাসী, আপনাদের কাছে আমি ভোট চাই। সুস্থ সুন্দরভাবে ভোট হবে। আপনারা যে ভয় পাচ্ছেন, আপনারা জানেন মানে মেঘ যত গর্জে তত বর্ষে না। যতই হুমকি দামকি আসুক না কেন, নির্বাচন কমিশন, হাবিবুল আওয়াল এবং আমাদের ময়মনসিংহ অঞ্চলের, টাঙ্গাইল অঞ্চলের দায়িত্ব যিনি আছেন আলমগীর সাহেব, উনি আমাদের আশ্বস্ত করেছেন নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ। কাজে আপনারা ভোটারদের উদ্বুদ্ধ করবেন, ভোট কেন্দ্রে নিয়ে আসবেন, এই কথা উনি বলেছেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনার কাছে আকুল আবেদন। মাননীয় নির্বাচন কমিশনার আপনার আলমগীর সাহেব, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাহেব, আমার রক্তে দেশ স্বাধীন হয়েছে, যদি আমার ভোট কেড়ে নেয় তাহলে আপনারা জানেন এই বাংলাদেশে একদিন এমন এক গজব নেমে আসবে, সে গজবের কোনোই থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, এই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আমি মনে করি আমার মুক্তিযুদ্ধের চেতনা আমি ধারণ করি, লালন করি, পালন করি। আমার বাল বাচ্চা লালন করবে, পালন করবে, যতদিন পর্যন্ত থাকবে পেদ্দা মেঘনা যমুনা, ততদিন পর্যন্ত আমার বাল বাচ্চারা আবহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধারণ করে মানে পালন করে তারা চলবে। কাজেই যারা বৈফুট আওয়ামী লীগার এর একদিন ছিটকে পড়বে। আমি বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেসা মহিলা সিটি পরিষদ করে আজকে প্রায় 40 বছর যাবৎ কাজ করছি রেজিস্ট্রেশন নিয়ে। কাজেই যারা বৈফুট আওয়ামী লীগার সেদিন এসে আমার বিরুদ্ধে তারা অপকাণ্ড করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাসভবনে গিয়ে আপনি বলেছিলেন যে ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। আপনি আমার মিতা শাহজাহান খান সাহেব, মাহমুদুর রহমান না, এবং আপনার জানেন গাজীপুরের আক্তার ভাই মির্জা সুলতান রাজা আপনার বাসভবনে নেওয়ার পর আমাকে যখন পরিচয় করে দিলেন, আপনি বললেন যে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ধাপে বলেছিলেন, কেন আজকে আপনি তা শোধ করেন? উনি যেদিন বলেছেন ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, সেদিন থেকে আমি ঘরের ছেলে ঘরে ফিরে আসছি। সেদিন থেকেই আওয়ামী লীগের বঙ্গবন্ধুর পথ ধরে এই দেশের সুখী একটি সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমি নানাভাবে কাজ করে যাচ্ছি। মিছিল মিটিং স্লোগানে সবসময় আছি, কিন্তু আমাকে ফলোয়ার দেওয়া হয় না। আমি একজন ভূমিহীন মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগের একজন সংগঠক, অথচ নামধারী বৈফুট আওয়ামী লীগকে আপনার বিভিন্নভাবে আমাদের এখানে নানানভাবে নামান্বিত করা হয়, তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়, অথচ আমাকে কোনো পদ দেওয়া হয় না। এই বন্ধুরা আমার ভাইয়ের আমার, কাজেই এই এলাকার মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনার ভয়হীন বাধাহীন সম্পূর্ণভাবে ভোট কেন্দ্রে যাবে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমাকেও দয়া করে একটি করে ভোট দিবেন মাইক মার্কা ব্যালটে। সারা এলাকায় রব উঠেছে, মাইক মার্কা জিতে যাবে। কাজেই এই ভোট পরিবর্তন করে অন্য কারো কোনো হাতের শোভা এই দেশের জনগণ, ভুয়াপুরের জনগণ মেনে নেবে না। ভুয়াপুরের জনগণ, সংগ্রামী জনগণ, এই দেশের মানুষ কোনোদিন অন্যায় অত্যাচার অনাচার সহ্য করে নাই, আগামীতেও সহ্য করতে পারবে না। আমি মুক্তিযোদ্ধা, সবাই আমাকে ভোট দিবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে, যার রক্তে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশের রূপরেখা তৈরি করেছেন, স্মার্ট বাংলাদেশের আমি একজন অংশীদার হওয়ার জন্য এই নির্বাচনে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ বাস্তবায়ন করব এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে উপজেলাবাসী সকলের কাছে আমি ভোট চাচ্ছি। মাননীয় প্রশাসন আপনারা সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করবেন এই আশাবাদ ব্যক্ত করে 21 তারিখ মঙ্গলবার সারাদিন আপনারা ভোট দিবেন এবং আমার মাইক মার্কা প্রতীকে আপনারা ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে ভুয়াপুর উপজেলাবাসীর সকলের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দোহাই দিচ্ছি, কেউ যদি কোনো প্রকার এই ভুয়াপুর উপজেলায় সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে ব্যর্থ হন, তাহলে এই দেশের জনগণ আপনাদের ভালো বলবে না এবং এই নির্বাচনের মঙ্গলবারের নির্বাচনটি কাল হয়ে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দোহাই দিচ্ছি যাতে সুস্থ সুন্দর নির্বাচন হয়। আমি আপনার একজন লোক, আপনার মান নামে আমি একটা প্রতিষ্ঠান করেছি, নাম ফজিলাতুন্নেসা মহিলা সিটি পরিষদ। আজকে প্রায় 40 বছর যাবৎ এই সংগঠনের মাধ্যমে হাজার হাজার মানুষের কল্যাণ করেছি, আর অদূর ভবিষ্যতে করব। নদী বিদ্যুৎ এলাকার মানুষের জন্য
একটি সংগঠন করেছি, হাজার হাজার মানুষের কল্যাণ অতীতেও করেছি, আগামীতেও করব, এই আশাবাদ ব্যক্ত করে ভুয়াপুর উপজেলাবাসী আশা করি দয়া করে মায়া করে এই মুক্তিযোদ্ধাকে একটি করে ভোট মাইক মার্কা প্রতীকে উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোলা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, মেহনত মানুষের জয় হোক এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে যারা আছে সবাইকে মাইক মাইকে ভোট দিবেন। জয় বাংলা। আপনারা যারা আছেন সবাই ভোট দিবেন মাইকে। আমি আশ্বস্ত হলাম সবাই আমাকে ভোট দেবে। তাই বন্ধুরা, আমার ভাইরা, বঙ্গবন্ধুর কন্যার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন আছে এবং আমি ওনার প্রতি ওনার দোহাই দিয়ে বলছি, এই ভুয়াপুরে যেন কোনো নিয়ম এবং ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ছিনতাই এবং কোনো নিয়ম না হয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আমার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যিনি আপনারা জানেন গাজীপুরের প্রতিরোধ যোদ্ধা সর্বোত্তম ৭১, তার আমি দৃষ্টি কামনা করছি। আপনারা সবাই আমাকে একটি করে ভোট মাইক মার্কা প্রতীকে দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আর কি বলবো, গজতুতি ঘটাতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সফলতা এবং সুন্দর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত সভার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।